রব্বুল আলামিন অনেক আমল রয়েছে যে আমলগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের রিজিকে বরকত দান করেন, তার সংসারের ভিতরে বরকত দান করেন, তার সম্পদের ভিতরে বরকত দান করেন। যে আমলগুলোর দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার ভিতরে উন্নতি দান করেন, কাজের ভিতরে সফলতা দান করেন। কারণ আল্লাহর কাছে যারা চায় তারাই তো পায়, আল্লাহর কাছে যারা চায় না তারা তো পাবেই না। আল্লাহর কাছে যারা চায় তারাই পেয়ে যায়, যারা চায় না তারা পেয়ে যায় না, তারা পায় না। এজন্য আমরা কিছু আমলের কথা বলবো, সেই আমলগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এক নাম্বার, রিজিক বৃদ্ধি করার জন্য, সংসারে অভাব অনটন দূর করার জন্য এক নাম্বার আমল, বেশি বেশি আমরা ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পর্যন্ত পড়ব। এর চেয়ে বেশি যদি না পারি এতটুকুন তো পারবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা কন্টিনিউ করি, প্রতিদিন 100 বার পড়ি, 200 বার পড়ি, যতটুকুন সময় পাই 100 বার পড়ি বা 1000 বার পড়ি। কারণ এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ পাক সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইস্তিগফার পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে বৃষ্টি দান করব। বৃষ্টির প্রয়োজন যখন হাহাকার, মানুষেরা বৃষ্টির জন্য কান্নাকাটি শুরু করে দেয়, যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তাদেরকে বৃষ্টির দ্বারাতে আল্লাহ পাক তাদের কলিজা ঠান্ডা করে দেন। 2 নাম্বার, যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পদ ধন ভান্ডারের মালিক বানায়া দেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার যারা করে নিয়মিত, যারা আমলটা করবে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করবেন। কারণ সন্তান সন্ততি দান করার একমাত্র মালিক কে? আল্লাহ পাক যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন মেয়েও দেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, ক্ষমতা কার? সুতরাং যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বানিন তাদেরকে সন্তান সন্ততি দান করবেন। আল্লাহ পাক 4 নম্বর তাদেরকে জান্নাত দান করবেন। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নদী নালা নহর দান করবেন। যারা ইস্তিগফার পড়ে নবীজি তাদের ব্যাপারে কি বলেন দেখুন। আবু দাউদ শরীফের 1520 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহাকি শরীফের 636 নম্বর হাদিসে বলেন, মান আকসারাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই 2টা হাদিসের ভিতরে নবীজি বলেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন, সংকট থেকে হেফাজত করবেন, টেনশন পেরেশানি থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কোনোদিন কল্পনাও করতে পারে না। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে 1 নম্বর আমল কি করব? ইস্তিগফার পাঠ।